কামটা করছে কে? যেই কামটা করছে খুব খারাপ করছে কিন্তু। এই পিছন দিক দিয়ে গন্ধ আসতেছে। এই বেয়াদব ছেলে, একটা চড় মেরে দাঁত ফলাই দিবে। আমার হালি ফেলে দিছে, কারণ গন্ধটা ওইখান থেকেই আসতেছে। থাপ্পড় দেবে একটা ধরে। আলিফ ভাই আপনি এই কাজটা করছেন? তুমি করছো, আমি করছি। ও বুঝছি, তার মানে বড় ভাবি করছে কাজটা। একদম ফালতু কথা বলবা না। এই তোমার না বলছি আমি আসবো না। আরে বাবা, এটার সিম্পল একটা বিষয়, প্রাকৃতিক বিষয়টা ইস্যু করে তো কিছু হতেই পারে। বাট গাড়ির মধ্যে কেন ভাইয়া? শখ, জানালাটা খুলে দেয়। হ্যাঁ, জানলাগুলো জানালা খুলে দেয়। জানালা খুলে দাও তো। এই ওই ঢাকা থেকে ওরা আসতেছে তো, তুমি এক কাজ করো, এই জামা সালোয়ার বদলায় সুন্দর দেখে একটা শাড়ি পরো আর ভালো করে সাজা গুজা থাকো। কেন? তুমি কি আমাকে বিয়ে দিবা? ওরে আমার পাকলি রে, বিয়ে দিব না তো কি? হ্যাঁ, বড় হয়েছিস না? আমি তোরে রাজপুত্র দেখে বিয়ে দিব। নানু, সেই রাজপুত্রটা কে শুনি? আছে আছে, ওই রাজকুমার যেমন সুন্দর তেমন শিক্ষিত, আবার বড় একটা ব্যাংকে অনেক বড় চাকরি করে। বুঝতে পারছি। কি বুঝতে পারছস? হ্যাঁ, তুই আবার কাউরে ভালোবাসস না তো? অনেকে আমাকে পছন্দ করতেই পারে, আমি বড় হয়েছি না। না, কেউ তোরে পছন্দ করতে পারবো না। আমি যারে পছন্দ করে দিব তারেই তোর বিয়ে করতে হবে। মা, রাস্তাঘাটে তো লোকজন জ্বালায় খাইতেছে, তুমি নাকি কই যে কি কাপড় টাপড় দিবা? লোকজন তো গেটের এখানে পড়ে রয়েছে সব। হ, প্রত্যেক বছরই তো দেই। এখন কখন আইব, কি করব? আই ওগর একটা কল দে তো, কদ্দুর আছে? হ্যাঁ, এত করে কই আগে আয় আগে আয়, না একবারে টনটনায়া ওই চান্দাতে আসবে, আর কখন করব কখন দিব, কি যে একটা। হ্যালো, কিরে, তোদের কত দূর? আর এই নে মার সাথে কথা কও। হ্যালো তুহিন, এই রাখাতে কাপড় আনছস? এত দেরি হইতেছে কেন? হ্যালো মা, আরে রাস্তাঘাটের ব্যাপার, এমনি গাড়ি নষ্ট হয়ে গেছে। ইয়ে জায়গাটার ব্যাপার না, তোমার বৌমাল্যের কথা কও, এগুলো আমি জানি না, কথা কও। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জাকাতের কাপড় আনছো? আর কত দেরি তোমার গো? আম্মা জাকাতের কাপড় নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করেন না। এই মানুষজন তো জ্বালায় খাইতেছে, তোরা কত দূর? এই তো আমরা কাছাকাছি চলে আসছি আম্মা, আর জাকাতের কাপড় আমাদের সাথেই আছে, আপনি দিতে পারবেন, অসুবিধা নাই, আমরা চলে আসতেছি। আম্মা, দাদি ফোন দিছে, আমার একটু দাও না, আমি কতদিন দাদির সাথে কথা বলি না, দাদিরে দেখি না, একটু কথা বলি দাও। এই চুপ চুপ থাক, বাসায় গিয়ে কথা কবি তাদের লগে, তাদের লগে কথা। তুমি কথা কত? আপা, আপনার সমস্যা কি কোন তো? আপনি কথা কথা হলে ধমকান কে? একটা জায়গা চাইতেছি আনন্দ ফুর্তি করতে, হন আমরা আনন্দ করবো। আপনি যদি এরকম ধমকানি থাকেন তখন কি ভালো লাগবে? এই ছোট বউ, তুমি চুপ করো তো। হ্যালো, কে চুপ করবো? হ্যাঁ, কারে কইতেছো? আম্মা কেউ না, এই তো আমরা কাছাকাছি চলে আসছি, এই যে চলে আসতেছি আম্মা, রাখি। আচ্ছা ঠিক আছে, আসো তাইলে। তুই খারাপ আছিস কেন? হ্যাঁ, যা। ওই রিফাত, মা, তুই আজকে অফিসে যাস না? আজকে তো অফিস বন্ধ মা। ও, ভুলে গেছিলাম। আর এক কাজ কর, ওরা যে কদিন আছে তুই এই বাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবো নি। দেখি দূর আসতে আনে। চলো 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 চলো, আসো। কামটা করছে কে? যেই কামটা করছে খুব খারাপ করছে কিন্তু। এই পিছন দিক দিয়ে গন্ধ আসতেছে। এই বেয়াদব ছেলে, একটা চড় মেরে দাঁত ফলাই দিবে।
আমাকে আলিফ ভাই দিছে কারণ কথাটা ওইখান থেকেই আসতেছে। থাপ্পড় দেবে একটা ধরে। আলিফ ভাই আপনি এই কাজটা করছেন? তুমি করছো, আমি করছি? ও বুঝছি, তার মানে বড় ভাবি করছে কাজটা। একদম ফালতু কথা বলবা না। এই তোমার না বলছি আমি আসবো না। আরে বাবা, এটার সিম্পল একটা বিষয়, প্রাকৃতিক বিষয় নিয়ে ইস্যু করে তো কিছু না হতেই পারে। বাট গাড়ির মধ্যে কেন ভাইয়া? শখ জানালাটা খুলে দেয়। হ্যাঁ, জানলাগুলো জানালা খুলে দেয়। জানালা খুলে দাও তো। আব্বা একটু সাইডে থামতে হইব, আমার একটু ধরছে, আমার একটু নামতে হইব। কিসের নামতে হবে ওই জায়গায়? একবার বাসা কে করবি? চলে আইছি। কোনো থামতামি নেই, যাও চলে যাও। আর আমার পেটটা ফাইটা যাইতেছে প্রেসারে। আচ্ছা একটু থামানো যায় না? ও ইস্যুটা করে নেই, আমিও সামনে বসি, এখানে বসতে পারতেছি না। আব্বা একটু সাইডে দাঁড়া করো না। একবারে বাসা কে করো তাইলে তো হলো। আরে থাক না, আব্বা আচ্ছা বুঝলাম না, এটা তোমার কেমন কথা? মানে ওর জোরছে এখন। খুব অমানবিক একটা কাজ। ড্রাইভার ভাই একটু গাড়িটা সাইড করেন তো। একদম সবটা তো আজকে দেখেন স্টেশন নিয়ে এলো রাস্তাঘাটে ঘুরে। রিফাত, হ্যাঁ মা। বাপ, এই একলা একলা ওইখানে এত কষ্ট করস ওই বাড়িতে, আমি এখানে একলা একলা থাকি, এত বড় বাড়ি ঘর দুয়ার, তুই এখানে চলে আয়। চলে আসুন, কইলে আর চলে আসলাম। আমি এই রাজপ্রাসাদে থাকতে পারুম না, আমার ওই ভাঙা টিনের ঘরই ভালো আছে। আর আমি এখানে চলে আসছে ওই বাড়িকে দেখবো, আমার গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখাশোনা করি, কৃষিকাজ করি, আমার কাজ করে দেবো। আর এই বাসায় থাকলে যদি তোমার পোলা শুনে তুহিন, তাহলে খবর আছে কিন্তু। আমি তো হিন্দ্রে কমু, দেখ তোর এইসব তুই সামলায় নে বাবা, আমি পারুম না এইসব পাহারা দিতে। একলা একলা এত বড় বাড়ি, আমি আর মুকুলির মায় থাকি, হেরো তো আজকে এই উছিলা, কালকে ওই উছিলা, এই তো 7 দিন ধরে আসতেছে না, আমার যে কি কষ্ট কে বুঝবো। তাহলে তুমি আমার খবর দিব না কাউরে দিয়া? আমি তো তোমার এসে খাজমত তো করতে পারতাম, তোমার নিজের কাজগুলো তো আমি করে দিতে পারতাম। আমি দিনে থাকতাম এখানে, রাতে আমার বাড়িতে থাকতাম, খবরও তো কারোতে পাঠাও না। আমি তো জানি যে তুমি ভালো আছো। হয়ে গেছে। আর কি সামনে বসবি? আচ্ছা ঠিক আছে, সামনে বল। তুই ওদের না ওদের সস পাইছে গেটা দিয়া। আগে জানলে না আমি আসতামই না। তোমার এবার এখানে কি হলো তাই তো বুঝলাম না। দেখতেছো না কষ্ট করে এই যে পিছনে বসে আছে, এসির বাতাস লাগতেছে। আমি বাড়ির বড় বউ, আমাকে বসতে হয়েছে পিছনে, হ্যাঁ, আর সামনে যে নবাবের মতো বিয়াদবরা বসে আছে, দেখো না কোনো রেসপেক্ট আছে আমার? আপনার পিছে বসে অভ্যাস আছে কিনা নাই সেটা আমার জানার দরকার নেই। আমার পিছে বসে অভ্যাস নেই। আমি হইলাম এই ঘরে সবার ছোট, আমার সবাই অনেক আদর করে। কেন করে? কারণ আলবি হইলো এই ঘরে সবার ছোট ছেলে, আর ছোট ছেলের বউ হিসেবে তো আমার আদর করবই। খালি একদিন আব্বা আমার জামাইটা মাইরা একেবারে কোমরটা ফাড়াই দিছিল। ছোট বউ, তুমি একটু চুপ করবা? মা বলতে দাও না, কিছু মানুষ বলতে পছন্দ করে, তাদের থামাইতে নাই, বলতে দাও। ভাবি আপনার বেশি সমস্যা হলে আপনি সামনে আসেন না, আমি পিছনে যাই। হ্যাঁ আমি সামনে যাই আর তুমি আসো, আমার জামাইয়ের পাশে বসো। আসো। হ্যাঁ তাতে সমস্যা কি হয়েছে? আর শেষের ভাইয়া তো আমার বড় ভাই হয়, আমি তার ছোট বোন, ভাই বোন একসাথে বসবো, কি সমস্যা? এখনো তোমার ভাই না, তোমার ভাসুর। আচ্ছা সিম্পল একটা বিষয় নিয়ে এত সিরিয়াস হওয়ার তো কিছু নাই, ও তো বোনের মতোই তো। আর তোমার যদি এখানে প্রবলেম হয় তুমি সামনে যাও। এত কথা বললো না তো, মাথা ব্যথা করতেছে, মাথা দিয়ে। এই এত কথা বলস কেন তোরা? থাপটা কিন্তু দাঁতগুলো ফালা দেবো, বেদব গুলা দেখতেছে বাবার সামনে বসে রয়েছে, তারপরে কথা কইতেছে অসভ্য গুলা। কি পোলাপান এগুলা? অসভ্যের মতো কথা কইতে থাকে। আচ্ছা এখন তুমি থামো, আমরা একটু বেড়াইতে যাচ্ছি বাড়িতে, এর মধ্যেও তুমি দাঁত ফেলতে যাচ্ছ? তুমিও না। দেখতেছো তো যে কিভাবে বেদবের মতো কথা বলতেছে, সামনে আমি বসে রয়েছে, খেয়ালই করেন এগুলা। ওই যে চলে আসছে ডান দিকে গেলে বাড়িটা। মা গাড়ি আছে? হ্যাঁ আল্লাহ, আয় বলছি, আয় বস। আয় বলছি। আমার জান, আমার জান ময়না পাখি, চাচু কেমন আছো? আসো মা আসো। আরে আইসো এসে সালাম লাগবো না? ওরে আমার জান, আমার সোনা মানিক গুলা কত কষ্ট করে আসছে। হ্যাঁ রে মা, আমার মা। ওরে বাবা, সব রাজকুমাররা মারে।
আরে আজব তো। না 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 না, করবো করবো। আসো আসো সকলে, আচ্ছা অসুবিধা হয়নি তো কোনো? না না না, আয়ো ভিতরে আয়ো মাগো, কত আসো, আসো, কষ্ট আসো। হয়েছে রাস্তায়, আহারে আসো আসো আসো। আসো। আল্লাহ, ও মাই গড, ওয়াও! আন্টি, এত সুন্দর আমার শ্বশুর বাড়ি, আমি জীবনে ওইখান থেকে যাও। চলো তোমার উপরে দূরে নিয়ে দেখাই। আল্লাহ। করে দেই আমার এতক্ষণ জার্নি করে কই ঘাত থাকতেছ দাদি আমি করে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা। যাও যাও। আম্মা, এবার কিন্তু আমরা জাকাতের কাপড় অনেক বেশি আনতে পারি নাই। দাদি, এবার তো শাড়ি বেশি আনতে পারি নাই, সামনের বার বাজেট বাড়াই নিয়ে আসবো না। বাড়াইও ভাই, বাড়াইও। আমি বাইচা থাকতে যেন সব দিয়া যাইতে পারি, খবরে দিতে পারলে অনেক শান্তি লাগে। হ্যাঁ ঠিক কথা কইছ। তোমার এই 10 বছর ধরে আমি মননের কথা শুনতে শুনতে এলাম, এই পর্যন্ত তো মোল্লা আমার ব্যবসার অবস্থা ভালো না, এটা বুঝো না? কইছ শুনছি, সময় হলে পাইবা। আচ্ছা, তোমার যে ব্যবসা মন্দা যাচ্ছে এটা আম্মাকে বলে লাভ কি? তোমার যেটা জাকাত দেওয়ার নিয়ম সেটা তো তোমাকে দিতেই হবে। আর এইসব জাকাত তুমি কাকে দিবা? গরিব আত্মীয় স্বজন আর গ্রামের গরিব লোকদের মধ্যে, সেটাই তো। তুমি এত কথা কও কি কারণে? এই যে আসার পর থেকে এরে দাও ওরে দাও উমুকরে দিয়ে দাও তুমুক দাও, মানেটা কি? আমার জানা আছে না আমি কারে দিব না? এত পেঁচাল পারোকে তোমরা, আসার পর থেকে মাথাটা নষ্ট করে ফেলাইছো। রাখো তো, চুপ থাকো, অনেক কথা কও। কারে দিবি জানি না, তয় আপন মানুষদের হক আগে। তো চোখের সামনে তোর অভাবী ভাইটা আছে, তার দেবো, একটু দেখিস তুই। দেখতে তোর কম দেখি না মা, সারা জীবনে তো দেখে এলাম, এখনো দেখে যাচ্ছি। আর মাইয়াটারে তো নাকি পড়ালেখা করেতেছে না, তুমি এইভাবে কথা কওকে, কোনটা না দেখলাম আমি? বিয়ের কথাটা আবার বললো না। এই, কার বিয়া? কে বিয়া করছে? হ্যাঁ, কার বিয়ে হয়েছে? না মা, বিয়ে না, ওই বাসার বিষয়ে কথা বললাম। দাদি আমি একটু উপরে যাই। শোন আলিফ, ওই যে গাড়িতে জাকাতের কিছু কাপড় আলাদা করে রাখা আছে, নিয়ে আয় বাবা, যা। ওকে। আম্মা, ওই যে বাড়ির কাজের লোকদের জন্য আলাদা করে কয়টা জাকাতের কাপড় নিয়ে আসছি, আপনি দেখেন। তুই এনে খারাপ চুপ কেন? যা, তুই তো এতদিন পরে বাড়ি পেয়েছে, যা ঘুরা তো বাড়ি পেয়ে যা। এই সবাই দাঁড়া, মামি যাই। যাও যাও, নিজের বাড়িতে যাও। মাইয়াডা ঢাকা গেল, তোরা দূর দূর করস, এই বাড়িতেও জায়গা নাই, কই যাইব মায়ের? আমি তাহলে উপরে গেলাম। আচ্ছা, এই যে আম্মা, আম্মাকে একটু দাও না, আম্মা একটু দেখুক। এই যে বাড়ির কাজের লোকদের জন্য এই কাপড়গুলো নিয়ে আসছি। সুন্দর, অনেক সুন্দর। মা, এখানে 20,000 টাকা আছে, এটা তুমি তোমার মন মতো টাকা পয়সা যারে দেওয়ার দিয়ে দিও। আলহামদুলিল্লাহ। বাবা, জাকাত নিয়া এই কিপটামি করতে হয় না, তোমার যতটুকু দেওয়ার হুকুম হয়েছে সেইটা পুরাপুরি তোমার দিতে হবে, আদায় করতে হবে। আচ্ছা মা, জাকাত কি সবাইকে কড়াই ঘন্টা দেয়, হিসাব করে দেয়? হ্যাঁ, না, সবাই দেয় না, কিন্তু দেওয়া উচিত। আমার কি মনে হয় জানো, তুমিও সঠিকভাবে তোমার জাকাতটা হিসাব করে দাও না। এই তুমি এত বেশি কথা কাউকে আইসি 2 দিনের জন্য বেড়ানো লাগে, এই জায়গায় পার্সোনাল কথা তুমি আলাপ আলোচনা শুরু করছো। আর জাকাতকে সবাই হিসাব করে দেয় নাকি? হ্যাঁ, আমার যেমনি খুশি আমি অমনি দেবো, এত সমস্যা কিসের? জি না বাবা, যা খুশি সেইটা দিলে তো হবে না, জাকাতের একটা হিসাব আছে, সেই হিসাব মতো তোমাকে পাই পাই বুঝাই দিতে হবে, বুঝছো? খামাখা তুমি বৌমার লগে রাগারাগি করতেছো। সব বিষয় নিয়ে তো মাথা কামকে, শহরে তো আমার মানুষজন নাই, আশ্চর্য তো, অত টাকা পয়সা দিতে দেবো না, সবকে আমি গ্রামে দিলাম নাকি? আচ্ছা থাক বাবা, খেপিস না, তোর যার ইচ্ছা তারই দিস।
আম্মা কাপড়গুলা দেখেন, আমি আপনাকে দেখাই। এই যে আমাদের যেটা রান্না বাড়া করে না, এটা তার জন্য। আর এই যে বাড়ি পরিষ্কার করে যে লোকটা আছে না কাজের, এই যে তার বউরে দিবেন এইটা। আর ওই যে পাশের বাড়িতে ও যে মিনার মা, কত দুঃখী মহিলাটা, এত মায়া লাগে। সবার জন্য না, বাড়ির আশেপাশে এই সবার জন্য আমি একটা একটা করে নিয়ে আসছি। আর গাড়িতে আছে মনে করেন শখানেক শাড়ি, আপনি মন মতো যারে ইচ্ছা তারে দিবেন। আচ্ছা আচ্ছা মা, চলেন আমরা যাই, কাপড় টাপড় বিলাই, অনেক মানুষ দেখছি বাড়ির সামনে। এই যে আম্মা, এটা দিন। এই আপনি আসেন, বাচ্চাটাকে নিয়ে সেই কখন থেকে কষ্ট করতেছেন। আম্মা এই যে। আম্মা এই শাড়ি কিন্তু প্রায় শখানেক নিয়ে আসছি, গাড়িতে কিন্তু অনেক আছে, আপনি একেবারে মন খুলে দিতে পারবেন যাকে যাকে ইচ্ছা করে। হ্যাঁ আল্লাহ ভরসা, যতদিন আল্লাহ হায়াত রাখছে দিতে চাই। অনেক শান্তি লাগে ওদেরকে দিলে। আসো। ওয়াও, এত সুন্দর বাড়ি, পুরা রাজপ্রাসাদের মতো। আমার তো অনেক ভালো লাগতেছে। এই তুই না কইছিলি তোরা ফকিরনি, এত সুন্দর বাড়ি থাকতে ঢাকা শহরে গিয়ে পুরা থাকস, আমি ঘুমাইতে পারি না, কত কষ্ট হয় আমার। আব্বা এত সুন্দর বাড়ি বানাইছে। শোনো, এই বাড়ি আব্বার না, তুমি তো ভাবতেছো আব্বা বানাইছে, এই বাড়ি আসলে আমার দাদার। আব্বা কিছু টাকা পয়সা খরচ করে একটু গাড়ে নতুন রং চুম করাইছে, সুন্দর করছে আর কি। কিন্তু আব্বা এখন আবার এই বাড়ি তার ভাই বোন যারা আছে সবাই ভাগ করে দিতে চায়। আব্বা অনেক সেলফিশ। তো যাই কো, দাদি কিন্তু এনে থেকে পুরা রাজরানীর মতো আছে, তাই না? হ্যাঁ, রাজধানীর মতো আছে। তুমি কিছু জানোই না, দাদিরে মাসে কয় হাজার টাকা দেয় জানো? মাত্র 5,000 টাকা দেয়। এটা দিয়েই তার সারা মাস চলতে হয়। কি কো, মাত্র 5,000 টাকা দাও? 5,000 টাকা দিয়ে বেচারি ওষুধ কিনবো না ভাত খাইবো? ভাতই খায় কেমনে? হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু বুঝই তো, আমার বাপের ওই যে শান শওকত আছে। না, এটা লয়ে প্রতিবাদ করতে হইব। আচ্ছা আলবি, তোমার দাদা কি জমিদার ছিল? না, আমার দাদা জমিদার ছিল না, কিন্তু আমার বাবার দাদারা আবার জমিদার ছিল। এই যে ফার্নিচার এগুলা যা যা দেখতেছো, এগুলা ম্যাক্সিমামই আমার বাবার দাদার এবং তাদের দাদার পরদাদাদের। দ্যাটস দ্য পয়েন্ট। এখন আমি আমার আব্বারে কইতে পারবো আমি জমিদার বাড়ির নাতনি বিয়ে করে ফেলাইছি, আব্বারে যে কোনো সময় আনতে পারবো। কে আলবি? তোদের তো আমি খুঁজতেছি, তোরা ছাদে কি করস? আরে আলিম ভাই, আজকে তো আমি মহা খুশি। আপনারা যে উচ্চ বংশীয় লোক সেটা তো আমি জানতামই না। আমি তো আজকে ধন্য আলবিরে বিয়ে করতে পারছি। শোনো শোনো, এই উচ্চ বংশ নিম্ন বংশ এগুলো আমি বিশ্বাস করি না। আমরা সবাই আল্লাহর সৃষ্টি, তাই না? সবাই আমরা সমান। হ্যাঁ ভাই, আপনি একেবারে ঠিক কইছেন। আসলেই তো আমরা সবাই আল্লাহর সৃষ্টি না, উচ্চ বংশ নিম্ন বংশ এগুলো কিছু নাই। কিন্তু আমার আব্বা আবার একটু কেমন জানি, সবারই খারাপ চোখে দেখে। আরে দূর এইসব কথা রাখো তো, এখানে আসছি একটু আনন্দ ফুর্তি করতে, আর তোমরা কি নিয়ে এত পেঁচাল করতেছো? এত সুন্দর একটা আবহাওয়া, আমার কাছে মনে হচ্ছে আমরা যদি বারবিকিউ করি জিনিসটা একদম জমা যাবো। চলো আমরা আব্বার কাছে টাকা নিয়ে বারবিকিউ প্ল্যান করি রাতে। করা যায়। আলিফ ভাই, আপনি একা কেন? শখ কই? হ্যাঁ, ভাবি কই? শখ ওদের বাড়িতে গেছে। ওদের বাড়ি গেছে কেন? শখে বাড়িতে থাকে না? ওদের বাড়ি আবার কোনটা? আগে বাড়িতে থাকতো, কিন্তু আব্বা এখন আর ওদের থাকতে দেয় না। আব্বা তো ভীষণ পাজি। দাঁড়া, এই লোকের একটা ব্যবস্থা করতেছি আমি। আল্লাহ রে, অনু তুমি আবার কই যাইতাছো বেজার লাগাইতে? যা, আব্বার যা, কাছ যা। থেকে টাকা নিয়ে বারবিকিউ করতে হইব। আরে অনু,